মর্নিং গাইস অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ডে 13 জার্নি। কালকে আমি তোমাদেরকে বলছিলাম যে আমাদের গতকালকে পুরো দিনটা একটু ছাদ গুছাইতে অনেক সময় টাইম লাগছে। দেখো ছাদটা কিন্তু আগে থেকে অনেক সাফ হয়ে গেছে, গাছপালা একটা সাইডে চলে আসছে, ঠিক আছে। ওভারঅল দেখতে খুবই সুন্দর লাগতেছে। এবার ছাদটা আগে একদম ছিল মনে করে যে গাছপালা ছিল পুরো মাঝখানে, বাট রাইট না একটা সিস্টেমে চলে আসছে। সকালে এতক্ষণ যাবত করছি, এর জন্য আজকের ভিডিওটা শ্যুট করতে অলরেডি খুবই দেরি হয়ে গেছে আমার। তো এখন থেকে আমরা ছাদে ইজিলি মুভ করতে পারবো, কোনো সমস্যা নাই, যেহেতু একদম পুরো ফাঁকা হয়ে গেছে মাঝখানে। ওয়েল, তো এখন আমি চলে যাব নিচে, তোমাদের সাথে কথা হচ্ছে ওইখানে। অলরাইট গাইস, তো আমি চলে আসছি নিচে অ্যান্ড প্রত্যেক দিনের মতো আমি যেরকম নোট করি আজকেরও আমার নোট করা হয়ে গেছে। এখন আমি করবো সেই পেন ড্রিলের এক্সারসাইজটা, যেটা আমি তোমাদেরকে গতকাল দেখিয়েছিলাম, যে গালের মধ্যে পেন ভরে ক্লিয়ার কথাবার্তা বলার চেষ্টা করা যেন মামলিংটা দূর হয়। তো সেটা আমি এখন করবো। আর হ্যাঁ, ভালো কথা, আমি তোমাদের প্রত্যেকটা ভিডিওতে মনে হয় তোমরা ওইখানে খেয়াল করো যে ওইটা কি, ওটা হচ্ছে গিটার। এটা কিনছিলাম আমি এসএসসির সময়, আমি যখন ক্লাস 10-এর পরীক্ষা দিলাম। ওর পরে একটু এই সময় একটু রক ভাইব আসতো, সেই কিনছিলাম সেই হিসেবে। ওর বাজানো হয় না। ওটা আমার একটা গিটার, মাঝে মধ্যে একটু বাজাই, আর আমি ভালো মতো বাজাইতেও পারি না গিটার, ঠিক আছে। সেই প্র্যাকটিস নাই তো, জাস্ট খালি থুয়ে দিচ্ছে। আগে এক্সাইটমেন্ট থেকে কিনা, এখন বাজাই না, এরকম একটা। বেশিরভাগ লোকের এই অবস্থা, মাথায় গিটার পরে আছে, সবই এক্সাইটমেন্ট বসে কিনা, কোনো ইউজ হয় না। এখন আমি আমার পেন ড্রিলের এক্সারসাইজটা করবো। অলরাইট গাইস, তো এখন তোমার বিকাল হয়ে গেছে, আসরের আজান দিয়ে দিছে অলরেডি। আমি এখন ছাদে আছি, আর এই মনে হয় ফর দ্য ফার্স্ট টাইম তোমাদের সাথে আমি এই ছাদে বিকালের ভিউটা এনজয় করতেছি। আগে তো আমি থাকতাম, বাট ক্যামেরায় তোমাদের সাথে মনে হয় প্রথম দেখাচ্ছি। আর একটু ভালো করে যদি তোমাদেরকে আমি দেখাই কেমন দেখতে। দেখো, ওই যে রোদ আসছে আমাদের। সকালে তো সবাই দেখো, সকালে আমাদের ছাদটা দেখতে কেমন, এখন বিকালে দেখো কীরকম দেখতে। ঠিক আছে, লুকস ভেরি গুড। শরীরটা একটু খারাপ লাগতেছে, কাজ বাজে মন পড়তেছিল না, এজন্য ছাদে চলে আসছি। ছবি মুভি যেগুলো আছে ওইগুলো এডিট করে অলরেডি একটা তোমার পোস্ট করেও দিছি। আজকে যেটা আপলোড করা ছিল, আমি ডেইলি সর্বোচ্চ একটা ছবি আপলোড করি, একবারে 2-3টা করি না। আমি বিলিভ করি যে একাধিক পোস্ট করলে বা তোমার ছবি ছাড়লে এটা ফোকাসটা এক জায়গায় থাকে না, এটা স্প্রেড হয়ে যায়। এটা আমার পার্সোনাল একটা রিয়েলাইজেশন। এটা এ নিয়ে তোমার মতবিরোধ থাকতেই পারে, তোমাদের সেটা আমি রেসপেক্ট, বাট আমার কাছে মনে হয় বলে আমি এর জন্য করি না। আজকে যেটা আপলোড করা ছিল ওটা আমি অলরেডি আপলোড করে দিয়ে আসছি, তোমরা যেটা যে দেখে আসতে পারো, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। আর শরীরটা একটু ভিতর থেকে খারাপ লাগতেছে, কোনো কিছু ভালো লাগতেছিল না, এর জন্য ছাদে এসে বসলাম। রিলস এডিট করব, তাও ভালো লাগতেছিল না, চলে আসছি এর জন্য তোমার ছাদে একটু এনজয় করার জন্য। দেখা যাক পরে কি হয়। আসলে ভালো না লাগলেও কাজ করতে হবে, যেটা আমি আগেও তোমাদেরকে বলেছিলাম যে মোটিভেশন সবসময় থাকবে না, ডিসিপ্লিনটাই আসলে তোমার গ্রোথের জন্য অনেক জরুরি। মোটিভেশন তোমার গ্রোথে কোনো কিছুই ইফেক্ট ফেলবে না, যেটা ইফেক্ট ফেলবে সেটা হচ্ছে তোমার ডিসিপ্লিন। সো আমার ভালো লাগলেও কাজ করতে হবে, ভালো না লাগলেও কাজ করতে হবে। অলরাইট গাইস, তো এখন তোমার এশার আজান দিয়ে দিচ্ছে, প্রায় 7:30 বেজে গেছে। একটা দুঃসংবাদ আছে, কারণ আমার এখন যেতে হবে আমার দাদাকে নিয়ে তোমার হাসপাতালে, কারণ সে একটু অসুস্থ বেশ কয়েকদিন যাবত ধরে। তাকে নিয়ে এখন আমার ক্যারি করে যাওয়া লাগবে। তো এই ভিডিওটা আজকে আমাদের কাজ বাজে একটু সমস্যা হয়েছে, আর অ্যাক্সিডেন্টলি এটা করাই লাগে ফ্যামিলি ম্যান হিসেবে। তো রাইট না আমার মনে হচ্ছে না আজকে এডিট আমি করতে পারবো কি না, আর ভিডিওটা আমার এখন কন্টিনিউ করা হবে না, যেহেতু আমার এখন রাশ আছে একটা অন্যরকম। তো আমি এখন যাচ্ছি, অ্যান্ড দেখা হবে তোমাদের সাথে, যদি সব কিছু ঠিক থাকে আগামীকাল অবশ্যই দেখা হবে। ওকে, সবাইকে আল্লাহ হাফেজ।